আজ এবং 8 ও 9 মার্চ কলকাতার মহাজাতি সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে 46তম বার্ষিক আন্তর্জাতিক জ্যোতিষ ও প্রাচ্য ঐতিহ্য সম্মেলন 2025। 3 দিন ব্যাপী এই সম্মেলনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা শারদামণি দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনের প্রথম দিন অর্থাৎ আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও দর্শন নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিন অর্থাৎ 8ই মার্চ শ্রী শ্রী মা শারদামণি দেবীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা হবে এবং তৃতীয় দিন অর্থাৎ 9 মার্চ স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনে জ্যোতিষ, বেদ, বেদান্ত, উপনিষদ, যোগ, বাস্তুশাস্ত্র, পঞ্চাঙ্গ, শঙ্খতত্ত্ব, আয়ুর্বেদ, কর্মকাজ, চারুকলা এবং বিশ্ব শান্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনে বিশিষ্ট পণ্ডিত, উদ্বোধক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। সম্মেলনটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। আমাদের এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ আজকে 46 বছরে পদার্পণ করেছে। অ্যাকচুয়ালি আমরা যখন ইনস্টিটিউশনটা এখন প্রথম শুরু করি সেটা ছিল 1975 সাল, মানে সেদিক দিয়ে দেখতে গেলে এটা আমাদের 50তম বর্ষ। আর মাঝখানে 2 বছর করোনা যাওয়াতে আমরা কনফারেন্সটা করতে পারিনি, সেই জন্য আমাদের এটা 46তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। আমাদের এই আন্তর্জাতিক সম্মেলনে মানে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়ার অনেক প্রান্ত থেকে সমস্ত বড় বড় শহর থেকে আপনারা দেখলেই পেলেন যে কর্ণাটক, তামিলনাড়ু, তারপরে আসাম, দিল্লি, উত্তরাখণ্ডের অনেক জায়গা থেকে এবং ইস্টার্নের বিহার, উড়িষ্যা, তারপরে বিহার থেকে আমাদের একটা ব্রাঞ্চ, এরকম অনেকগুলো ব্রাঞ্চও আমাদের আছে। এবং কলকাতা, মানে আমাদের এই কলকাতার এই ইনস্টিটিউশনের যে মেন যে এটা শাখাটা, তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ডিস্ট্রিক্টে অনেক ব্রাঞ্চ আছে। তো আমাদের এই ব্রাঞ্চগুলো আস্তে আস্তে হয়েছে, মনে করুন প্রায় 30টার কাছাকাছি আমাদের ব্রাঞ্চ আছে। তো সমস্ত জায়গা থেকে এই ব্রাঞ্চগুলো এসছে। আর নেপাল, বাংলাদেশেও আমাদের ব্রাঞ্চ আছে, তারাও আমাদের এখানে এসছেন। এবং প্রতি বছর আমাদের আরও বেশি মানে বাইরে থেকে অনেক, এই করোনার পর থেকে একটু ডেলিগেট আসাটা বাইরে থেকে একটু কমে গেছে। তবে আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছানোর জন্য। আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও অনেক দেশে ছড়িয়ে আছে। এবং আমরা চাই এইভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ প্রতি বছর আরও অনেক বেশি তার যৌথ পরিবারকে আরও অনেক বেশি বড় করুক এবং অনেক বেশি তাদের বন্ধন সুদৃঢ় যাচ্ছে। সেটা আমাদের বেনারসের সম্পূর্ণানন্দ ইউনিভার্সিটি, সংস্কৃত ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। আমরা সংস্কৃতটাকে আমরা পড়াই, কারণ সংস্কৃত হচ্ছে আমাদের যত ওরিয়েন্টাল সাবজেক্ট আছে তার মাতৃসম। কারণ সংস্কৃত ভাষাটা যদি আমরা না শিখি তাহলে কোনো শাস্ত্রের অরিজিনালটা শেখা যায় না। সেই জন্য আমরা সংস্কৃত, সেই সঙ্গে আমাদের সংস্কৃতের জ্যোতিষ, মানে জ্যোতিষের প্রতিটি শ্লোক যেগুলো সংস্কৃতে লেখা আছে, সেই সব শ্লোকের সঙ্গে সঙ্গে আমাদের ইউনিভার্সিটি, এখন তো সমস্ত ইউনিভার্সিটিতে জ্যোতিষ পড়ানো হচ্ছে। আমরা যে ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন নিয়েছি সেই ইউনিভার্সিটির যে জ্যোতিষ কোর্স আমরা পড়াই এবং পরীক্ষাটা ওখান থেকেই আসে কোশ্চেন, এবং সেভাবে আমরা তৈরি করি, সেইভাবে আমরা পড়াই। আমরা চাই যে সমস্ত আজকের প্রজন্মের সমস্ত ছেলেমেয়েরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করুক, তাদের মধ্যে সেই অরিজিনাল জিনিসটা জানার আগ্রহটা বাড়ুক। এবং এই প্রচেষ্টাটা এখন আজকে আমাদের ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনটা পেয়েছে, ভারত সরকার এই অ্যাফিলিয়েশনটা, মানে এই স্বীকৃতিটা জ্যোতিষকে দিয়েছেন। কিন্তু আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আমরা এই উদ্দেশ্যটা নিয়ে শুরু করেছিলাম যাতে আমাদের সমস্ত ছেলেমেয়েরা, আমাদের বাংলার সমস্ত ছেলেমেয়েরা এই জ্যোতিষটা শিখতে পারে। কারণ জ্যোতিষ শেখাটা কিন্তু খুব সহজ নয়। জ্যোতিষ শিখতে গেলে তার সঙ্গে একটু ধৈর্য রাখতে হবে, তাকে সেইভাবে নানা রকম আমরা আমাদের যদি একটি প্রসপেক্টাস আমি আপনাকে দেখাতে পারতাম খুব ভালো হতো। তাহলে সেই প্রসপেক্টাসে আমাদের সমস্ত সিলেবাসের কোর্স দেওয়া আছে। প্রত্যেকটি জ্যোতিষের প্রত্যেকটা ইয়ারে ডিপ্লোমা, ডিগ্রি, পিজি এবং এমপিল, আমরা পিএইচডি পর্যন্ত আমরা পড়াই। সেখানে আমাদের সমস্ত কোর্সের সাবজেক্টগুলো ভাগ করা আছে এবং সেই ভাগ করা এবং তার মধ্যে দিয়ে আমরা সিলেবাসকেও আমরা সেইভাবে গুছিয়েছি এবং সেইভাবে আমরা জ্যোতিষটাকে সমস্ত ছেলেমেয়েদের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছি। এবং এই শিক্ষাটা আমরা এই কারণে করেছি, এবং সেটা আমি বলছি না আমি করেছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ড রামকৃষ্ণ শাস্ত্রী প্রতিষ্ঠিত কলেজ, এবং উনি এই চেষ্টাটা এই কারণে করেছিলেন যে সমাজে এই জ্যোতিষটা নিয়েও ভালো মতো তুমি একটা নিজস্ব পেশায় থাকতে পারবে এবং নিজের জীবিকা অর্জন করতে পারবে। সব ভালো না, এবং চাকরি বাকরি তো দেখা যাচ্ছে কত ভালো ভালো ছেলেমেয়েরা পড়াশোনা শিখেও কিন্তু এখানে কিছু করতে পারছে না।
সেখানে তোমরা পড়াশোনা শিখে যদি জ্যোতিষটা যদি নিজেকে শিক্ষিত করতে পারো, জ্যোতিষটা যদি ঠিক মতো শিখে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, কোনো দিকে তোমার আর পিছন ফিরে তাকিয়ে থাকতে হবে না। তুমি জীবনে অনেক এগিয়ে যাবে। আমাদের এই ইনস্টিটিউশন থেকে যারা পাশ করেছে, এই 46তম বছরে আমি বলছি যে 46 বছর ধরে যারা পাশ করেছে তারা এই সমাজে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত জ্যোতিষী। এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আগামী দিনকে নিয়ে আপনি কি বলবেন? আগামী দিনে যেহেতু ভারত সরকার জ্যোতিষ শাস্ত্রকে অ্যাফিলিয়েশন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সমস্ত ইউনিভার্সিটিতে এখন জ্যোতিষ পড়ানো হচ্ছে, সেই জন্য আমার মনে হয় জ্যোতিষে ভবিষ্যৎ খুবই উন্নতি এবং যে কোনো ছেলেমেয়েরা অন্য যে কোনো স্ট্রিমের মতো জ্যোতিষকেও নিয়ে পড়ে জীবনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারে। বর্তমান জগৎকে আপনি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি এটাই যে জ্যোতিষকে ঠিক মতো পড়ো, ঠিক মতো জানো, ঠিক মতো শেখো। কারণ জ্যোতিষের মধ্যে আরও অনেক রকম স্ট্রিম এসে ঢুকেছে। এই যেমন মনে করো আজকাল সকলে যেমন বশীকরণ, তারপরে এই যে টোটকা, এইসব নিয়ে খুব মাতামাতি করে। এটা ঠিক আছে, কিন্তু এগুলো ঠিক আছে, কিন্তু আমি এটা বলছি না যে জ্যোতিষের মধ্যে এগুলো আছে। জ্যোতিষের মধ্যে কিন্তু এগুলো নেই। আমরা যে জ্যোতিষ গ্রন্থগুলো পড়েছি তাতে কিন্তু কোনো টোটকা বা এসব বশীকরণ এসব থাকে না। জ্যোতিষ হচ্ছে কি মানুষের যে উন্নততম যে বিজ্ঞান, অর্থাৎ আমাদের ওপর গ্রহের যে প্রভাব আছে এটা একেবারে স্পষ্টত প্রমাণিত। সেই হিসেবে যদি দেখো তাহলে এই শাস্ত্রকে যদি অধ্যয়ন করো, জীবনের অনেক অন্ধকার দিক তোমার কাছে খুলে যাবে এবং তুমি তোমার নিজের আগে থেকে নিজের জীবনে সতর্ক হতে পারবে এবং জীবনের ভবিষ্যতে তোমাদের অগ্রসরের গতি স্তব্ধ হবে না। এই যে ভারত ন্যাশনাল এই যে কী বলে আমাদের সম্পদ আছে, আমাদের সম্পদ হলো আমাদের কালচারাল উইজডম। আমাদের যে উইজডম আছে সেই উইজডমটা যেমন পৃথিবী ছড়িয়ে দিতে পারি আমরা, সেটাই চেষ্টা করি। বর্তমান জগতে ইয়ং ছেলেদের মধ্যে কিছুটা প্রভাব কীভাবে বিস্তার করতে পারে? এখন ইয়ং ছেলেরা অনুষ্ঠান হয়েছে আমাদের প্রতিবেশী দেশ থেকে, মায়ানমার থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে, অনেক বিদেশ থেকে এসছে ডেলিগেটস অ্যান্ড ভেরি গুড অ্যাওয়ার্ডিরাও, এটাকে আমি ধন্যবাদ জানাই। সবথেকে বেশি যোগ্যতা আমি বলছি আমরা বলি না, বলা দরকার পৃথিবীটা কীভাবে বাঁচাতে হবে, প্রকৃতি ও মানব সিভিলাইজেশন কীভাবে থাকতে হবে, গড নেশন কী বলবো আর সিস্টেম্যাটিক জিনিসগুলো কীভাবে করা যায়, সেটা সব আমাদের সংস্কৃতি আছে, সেটা আমরা দিতে পারি। যাই স্বামী বলেছে ভারত আবার বিশ্ব সভায় এলে শ্রেষ্ঠ আসন নেবে, সেটাই কালচারালি আমরা সজাগ হতে। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।